কখনো কি খেয়াল করে দেখছেন লুডো খেলার সময় যখন আমাদের ছক্কা লাগে তখন আমরা হাতের ডাইসটাকে খুব জোরে করে ঝাঁকিয়ে অনেক দূরে সরে মারি, আর যখন এক লাগে তখন একদম আলতো করে আস্ত করে ফেলি। ভাবখানা তখন এমন থাকে যেন আমাদের হাতের জোরে ছক্কা বা এক পড়বে। আবার ধরেন লিফটের সামনে দাঁড়িয়ে আছেন, বোতাম অলরেডি একবার চাপা হয়েছে, তবু বারবার মানুষ ওই বোতাম চাপতে থাকে যেন বারবার চাপলে লিফট উড়ে চলে আসবে, মানে তাড়াতাড়ি চলে আসবে। আসলেই কি তাই হয়? না ভাই, ডাইসে কি পড়বে আর লিফট কখন আসবে সেটা আপনার হাতের জোরে বা বারবার বোতাম চাপার উপর নির্ভর করে না। এগুলো জাস্ট আমাদের মনের একটা সান্ত্বনা। এই ছোট দুইটা জিনিস আমাদের মানুষের স্বভাবের বড় একটা সত্য তুলে ধরে। কি সেটা জানেন? উই লাইক টু বি ইন কন্ট্রোল, অর্থাৎ আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে বা নিজের হাতের মুঠো রাখতে পছন্দ করি। আপাত দৃষ্টিতে এই জিনিসটা খুব সামান্য মনে হলেও আমিই সব নিয়ন্ত্রণ করতেছি, এই সামান্য অহংকার আর ভুল ধারণার কারণে ইতিহাসে বড় বড় বিপর্যয় ঘটে গেছে। চলেন ইতিহাসের খুব পরিচিত একটা ঘটনা দিয়ে এই বিষয়টাকে সহজ করে বোঝাই। মির্জাফর আর নবাব সিরাজউদ্দৌলার কথা তো আমরা সবাই জানি, তাই না? মির্জাফর যে বেমেনিটা করেছিল অনেকে ভাবে সে নবাবকে দেখতে পারতো না বলে এমনটা করছে, কিন্তু আসল কারণ ছিল কন্ট্রোল আর ক্ষমতার লোভ। মির্জাফর ভেবেছিল সে খুব চালাক, সে বুদ্ধি করে ইংরেজদের ব্যবহার করবে, নবাবকে সরিয়ে নিজের সিংহাসনে বসবে, আর তারপর সুযোগ বুঝে ইংরেজদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। সে ভেবেছিল পুরো গেমটা তার কন্ট্রোলে। কিন্তু বাস্তবে কি হলো? নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফর সিংহাসনে বসলো ঠিকই, কিন্তু সে কি আসলে রাজা হতে পারছিল? না ভাই, সে নিজেই নিজের অজান্তে ইংরেজদের হাতের একটা পুতুল হয়ে গেল। দাবা খেলার একটা সামান্য খুঁটি, যার নিজের কোনো ক্ষমতা ছিল না। প্রত্যেকটা কাজের জন্য ইংরেজদের হুকুম মানতে হতো। সে ভেবেছিল সে সবাইকে কন্ট্রোল করতেছে, কিন্তু আসলে ইংরেজরা তাকে কন্ট্রোল করতেছিল। আর যখন সে এই ফাঁদটা বুঝতে পারলো ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে গেছে। যে ইংরেজদের সে ব্যবহার করতে চাইছিল তাদের হাতে ক্ষমতা, সম্মান সবকিছু হারিয়ে নিজের জীবনের শেষ বয়সে তাকে রাস্তায় রাস্তায় কুষ্ঠ রোগে ধুকে ধুকে মরতে হয়েছে। এখন আপনারা আমাকে বলেন তো, মির্জাফরের হাতে কি আসলেই কোনো কন্ট্রোল ছিল? আসলে আমরা মানুষরা সবসময় একটা ভুল করি। শেয়ার বাজার থেকে শুরু করে নিজেদের ভালোবাসার মানুষটাকেও আমরা নিজের মতো চালাতে চাই। যা কিছু আমাদের হাতের বাইরে সেই সবকিছু আমরা নিজেদের হাতের মুঠো রাখতে চেষ্টা করি। আমরা ভুলে যাই যে অন্য মানুষকে আপনি বড় জোর একটু প্রভাবিত বা ইনফ্লুয়েন্স করতে পারেন, কিন্তু তাকে কন্ট্রোল করতে পারেন না। কন্ট্রোল যদি করতে হয় তাহলে নিজেকে করেন, নিজের লোভ, নিজের রাগ, নিজের খারাপ চিন্তাগুলোকে কন্ট্রোল করেন। সেই দিন মির্জাফর যদি নিজের লোভ আর লালসাকে কন্ট্রোল করতে পারতো তাহলে হয়তো আমাদের এই উপমহাদেশের 190 বছরের গোলামির ইতিহাস আজ অন্যরকম হতো। মির্জাফর কোনো বেঈমান হিসাবে নয়, একজন নায়ক হিসাবে ইতিহাসে লেখা থাকতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর নিজের লোভকে কন্ট্রোল করা কতটা জরুরি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।